বিসমিল্লাহির রহমানির রহিম। আমি Md.Ahasan Habib আনিস ইউবিসি ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরণ, অর্থাৎ একটি বাইনারি সংখ্যা থেকে একটি হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তরণ করা যায়, সেটা আমার ছিল 10তম লেকচার। আজকে আমি HSC ICT বিষয়ের নাম্বার সিস্টেমের 11তম লেকচার আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরণ। তার একটা কথা আমাদের জানে নিতে হবে, সেটা হচ্ছে যে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরণ। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হলো 8, বাইনারি সংখ্যার বেস বেস 2 বা 2। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমাদের কাজ করতে হবে। তাহলে অক্টাল এমন একটি সংখ্যা যে সংখ্যাকে বেস করে 8 মিলাইতে হয়, অর্থাৎ আমরা 8কে যদি 3 বার গুণ করি 2 দ্বারা, তাহলে কত পাই? 8 পাই। তাহলে 2 এর উপর পাওয়ার কত দাঁড়ায়? 3 দাঁড়ায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একটা অক্টাল মান নির্ণয় করতে হলে এখানে আমাদের 3টা বাইনারি মানের দরকার, অর্থাৎ 3টা বিটের দরকার। 3টা বাইনারি বিট যখন হবে, এই 3টা বাইনারি বিট মিলে যত মান হবে সেটা হবে অক্টাল মান। আর অক্টাল সংখ্যায় অবশ্যই 0 থেকে 7-এর মধ্যে মানগুলো সীমাবদ্ধ থাকবে। তো এখানে দুটো উদাহরণ আমি নিয়েছি, সেটা হচ্ছে 175 একটা অক্টাল সংখ্যা এবং 527.06 একটা অক্টাল সংখ্যা। এই দুইটা অক্টাল সংখ্যাকে আমরা কি করব? বাইনারি সংখ্যায় রূপান্তরণ করব। তাহলে বাইনারি সংখ্যায় রূপান্তরণ করে গেলে আমাদের কি জানতে হবে? আমাকে আগে জানতে হবে যে অক্টাল সংখ্যাকে 3 অর্থাৎ এমন একটা বেস দ্বারা ভাঙতে হবে যেখানে 8 মিলে। তাহলে অক্টালকে যদি আমরা 3টা 2-এ গুণ করি, অর্থাৎ 8কে যদি আমরা 3টা 2-এ গুণ করি, তাহলে আমরা কি 8 পাই। অর্থাৎ বাইনারির বেস হলো 2, তাহলে 2 এর উপর পাওয়ার 3, তার মানে 3টা করে বাইনারি মান, অর্থাৎ 3টা করে বাইনারি বিট নিলে একটা করে অক্টাল মান বাইর হবে। তাহলে দেখা যাক 175 সংখ্যাটি কি সংখ্যা? অক্টাল সংখ্যা। বাইর করব কি সংখ্যা? বাইর করব তার বাইনারি মান, অর্থাৎ 0 আর 1-এ এটার মান কত হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে একটা করে অক্টাল মানে 3টা করে বাইনারি বিট বাইর করতে হবে। একটা করে অক্টাল মানে 3টা করে বাইনারি বিট বাইর করতে হবে। তাহলে প্রথমে আছে 1, তাহলে প্রথমে 1 যদি আমরা লিখি 1 7 5, তাহলে 1-এর জন্য 3টা বাইনারি মান কত? 1-এর জন্য 3টা বাইনারি মান হলো 0 0 1, কারণ এখানে আমার 3 বিট নিতে হবে। তাহলে 0 0 1 এখানে 3 বিট হলো, তাহলে এটা 1-এর মান। তারপর 7-এর জন্য কত আমরা নিতে পারি? 7-এর জন্য নিতে পারি 1 1 1, তাহলে এটা হবে আমাদের 7-এর মান। তারপর 5-এর জন্য আমরা কত নিতে পারি? 5-এর জন্য নিতে পারি 1 0 1। এখন আমরা যারা এটা গণনা করতে পারি তারা তো অতি তাড়াতাড়ি এটা গণনা করতে পারবো। কথা হচ্ছে যারা গণনা করতে পারি না, তখন এই ছকটা অবলম্বন করব। 1 1-এর ডবল 2 2-এর ডবল 4। তাহলে প্রথমে কতর মান দরকার? 1-এর মান দরকার। তাহলে যে ঘরটা অ্যাক্টিভ থাকবে সেই ঘরটা তো কাউন্ট করতে হবে। তাহলে আমরা 1-এর ঘরটা অ্যাক্টিভ করে দিই, এই 1-এর ঘরটা অ্যাক্টিভ করে দিলাম। বাকি 2টা ঘর কি থাকে? ফাঁকা থাকে, অর্থাৎ বাকি 2টা ঘরে 0 দিতে হবে। তাহলে এই 2-এর ঘরে 0, 4-এর ঘরে 0, তাহলে কয় বিট এখানে হলো? 3 বিট হলো। 3 বিট হলো, কিন্তু মানটা কত হলো? 1-এর মান হলো। আর এই বিটগুলো কি? বাইনারি। তারপরে হচ্ছে 7-এর মান, তাহলে 4 আর 2
6, 6 একে 7, তাহলে আমাকে 4-এর ঘরে 1 দিতে হবে, 2-এর ঘরে 1 দিতে হবে আর 1-এর ঘরে 1 দিতে হবে, তাহলে 4 আর 2 আর 1-এ 7, তাহলে 7-এর মান 3টা 1। তারপরে 5 যদি আমি নির্ণয় করি তাহলে 5-এর মান কত লাগবে? 5-এর মান হলো 4 আর 1-এ 5, তাহলে 4-এর ঘরে 1 দিব আর হলো 1-এর ঘরে 1 দিব, আর এই ঘরটার প্রয়োজন নেই, তাহলে এই ঘরটায় 0 দিব, তাহলে আমাদের 5-এর মান হয়ে যাবে। তাহলে এই মানটা আমরা এখানে বসে দিব 0 0 1 1 1 1, তারপরে হলো 1 0 1, তাহলে এটাই হচ্ছে একটা অক্টাল মানের অর্থাৎ অক্টাল সংখ্যার বাইনারি মান। তাহলে পরবর্তী উদাহরণটা হচ্ছে 527.06, এইটার আমাদের অক্টাল সংখ্যা, এটার বাইনারি মান বাইর করতে হবে। তাহলে আমরা একটু সুবিধার্থে সুন্দর করে লিখে নিই। তাহলে 5-এর 3 বিটে বাইনারি মান কত হয়? 5-এর 3 বিটে বাইনারি মান হবে, 5-এর 3 বিটে বাইনারি মান দাঁড়াবে, যে আমরা একটু গণনা করে দেখছিলাম, এখানে 5 বাইর করছি, তাহলে 1 0 1। 2-এর বাইনারি মান কত হবে? 2-এর বাইনারি মান হবে 0 1 0। এখানে লক্ষ্য করা যায় যে 3টি সংখ্যা মানে 3টি বিট রয়েছে, 1 0 1, 3টি বিট। এই 3টি বিটের মান কত হয়? বাইনারিতে 3টে বিটের মান হলো 5 এবং ডেসিমেলে এটা 5, এটা হলো 2। তারপর আরেকটা কি বাকি থাকে? 7। তাহলে 7-এর কত মান হবে? 7-এর জন্য আমরা গণনা করছিলাম, 7-এর জন্য 3 1, তাহলে 3টা 1 দিলে বাইনারিতে 3টা 1 মানে দশমিকে সেটা 7। তাহলে রেডিক্স পয়েন্ট যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, রেডিক্স পয়েন্ট থাকলো। তারপর 0 কয় বিট আমাদের নিতে হবে? 3 বিট করে, তাহলে 3টি 0 নিতে হবে, 0 0 0, 3 বিট নিলাম। তারপরে কিসের মান লাগবে? তারপরে আমাদের 6-এর মান লাগবে, তাহলে 6-এর মান আমাদের কত? 1 0 1। তাহলে আমরা 6-এর মানটা কাউন্ট করব, যারা গুনতে পারে এইভাবে লিখতে পারলাম, আর যারা গুনতে পারবো না, 4 আর 2 6, তাহলে 4-এর ঘরে 1 পড়বে, 2-এর ঘরে 1 পড়বে, বাকি ঘরটার প্রয়োজন নেই, তাহলে 0, তাহলে এই আমাদের 6 হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখলাম যে একটা অক্টাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরণ করতে হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরণ করব, অবশ্যই সেই বাইনারি মানে অক্টাল মানগুলোকে 3 বিট বাইনারি মানে রূপান্তরণ করব, অর্থাৎ একটা অক্টাল সংখ্যার মান 3টি করে বাইনারি বিটের সমান হবে। 3টি বাইনারি বিট মিলে যত মান হবে সেটাই হবে তার অক্টাল মান। তাহলে এখন এই বাইনারি মানগুলো লেখা যাক। তাহলে প্রথমে 5 মানে হলো 1 0 1, তারপর হলো 2 0 1 0 2, তারপর হলো 7 1 1 1, রেডিক্স পয়েন্ট অর্থাৎ দশমিক পয়েন্ট, তারপর 0-এর জন্য 0 0 0, তারপর 6-এর জন্য 1 1 0। তাহলে এইটাই হচ্ছে তার বাইনারি মান। তাহলে এটা কি মান ছিল? এই মানটা ছিল অক্টাল মান। আমরা এই মানটাকে রূপান্তরণ কনভার্ট করলাম কিসে? যে বাইনারি মানে। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যখন আমরা একটা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরণ করব, তখন অবশ্যই 3টি করে বাইনারি বিট নিয়ে একটি করে অক্টাল মান নির্ণয় করব। অর্থাৎ একটি অক্টাল মানের জন্য 3টি করে বাইনারি সংখ্যা বা বিট নিতে হবে, তাহলেই বাইনারি মানটা বাইর হয়ে আসবে। তো আমরা এখানে 2টি বিষয় আলোচনা করলাম, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা হচ্ছে ভগ্নাংশ। প্রথমে যে উদাহরণটা আমি আলোচনা করছিলাম, উদাহরণটা ছিল একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক সংখ্যা ছিল না। তাহলে এটা পূর্ণ সংখ্যা হলে এইভাবে, তার মানে যে কোনো এরকম একটা সংখ্যা থাকতে পারে, সেই সংখ্যা থেকে আমরা 3 বিট করে নিয়ে মান নির্ণয় করতে পারি। যে কোনো এক্সাম্পল নিয়ে তোমরা এটা করতে পারো। সুবিধার্থে একটা করে এক্সাম্পল লিখছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবা, আমি আরও এক্সাম্পল নিয়ে কাজ করব। তারপরে এটা আমরা দশমিক অংশ নিয়ে কাজ করছি, যে এখানে একটা পূর্ণ অংশ, এখানে একটা ভগ্নাংশ। আমরা জানি এই অংশটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের বাম পাশে যেটা থাকে সেটা হয় পূর্ণ অংশ, আর রেডিক্স পয়েন্ট সহ ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ভগ্নাংশ। সেম একইভাবে 3 বিট করে নিয়ে কাজ করতে হবে।
তাহলে এখানে আমি আরেকটা উদাহরণ নিলাম 3 নাম্বার। এখানে আছে 7, তাহলে 7 এর জন্য কয় বিট নিতে হবে? 3 বিট। 3 এর জন্য 3 বিট, তাহলে হলো 1 1, সামনে 0, পেছনে 0 নিলে মান পরিবর্তন হয়ে যাবে, এজন্য সামনে 0 নিতে হবে 3, তাহলে 4, তাহলে 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4, তাহলে দশমিক পয়েন্ট থেকে গেল, তারপরে হলো 1 1 এর মানে 1 লিখতে হবে, তাহলে 1 এর সামনে দুইটি শূন্য, তাহলে এখানে 3 বিট হবে এবং 1 এর মানও অক্ষত থাকবে। তারপর হলো 2 2 মানে 0 আর 1 0 মিলি হয় কত? 2 হয়। তারপরে 5 5 মানে আমরা কি জানি? 0 আর 1। যারা আমরা এভাবে সহজে গুনতে না পারি তারা অবশ্যই কি করব? তারা অবশ্যই এই ছক কেটে নিয়ে গোনার চেষ্টা করব। এরকম ছক কেটে নিয়ে ছক কেটে ঘরে মান বসে গণনার চেষ্টা করব। তাহলে 3 নম্বর উদাহরণটি এটাই ছিল। তাহলে এই 3 নম্বর উদাহরণটা আমরা একটা কি অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। তাহলে অতএব এখানে লেখা যায় যে 7 3 4.125 এই অক্টাল মানটির বাইনারি মান কত হবে? বাইনারি মান হবে 1 1 1 0 1 1 1 0 0 পয়েন্ট 0 0 1 0 1 0 0 1 0 1। এইটাই হলো একটা অক্টাল মানের বাইনারি মান। তাহলে আমরা এইভাবেই অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরণ করতে পারি। তো তোমাদের এই লেকচারটা শুনতে বা বুঝতে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বা কন্ট্যাক্ট করে জানাবা, যাতে করে আমি নেক্সট ক্লাসগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে উপরে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এফবি নাম্বার দেওয়া, আইডি দেওয়া আছে। তোমরা এই দুইটাতে আমার সঙ্গে যোগাযোগ করে কমিউনিকেশন রাখতে পারো। তাহলে আজকের বিষয়টা এই পর্যন্তই। ভালো মন্দ খারাপ দিক অবশ্যই এটা নিয়ে কমেন্ট করবা বা কন্ট্যাক্ট করে জানাবা বা ফেসবুকে মেসেঞ্জারে জানাবা। যে কোনো সমস্যা থাকলে মেসেঞ্জারে সেটা জানাবা, ইনশাআল্লাহ আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না, বন্ধুবান্ধবদের জানাই দিবে, ভালো লাগলে লাইক দিবে এবং অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।